আমার ইউটিউব ফ্যামিলি, আমার ফেসবুক ফ্যামিলি সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো রাধা আজকে সকাল সকাল গাছে খুব সুন্দর ফুল ফুটলো, এদিকে ওয়েদারটাও কিন্তু ভীষণ সুন্দর। তো এটা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও খুব ভালো। তো এইবার আমার একটু ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে, এটা কিন্তু পয়লা বৈশাখের দিনের ভিডিও। তো এই যে দেখো সকাল সকাল আর কি ফুল পেরে নিচ্ছি, কারণ ঠাকুর দিতে হবে সকাল সকাল, তাই না? তো ফুল টুল পেরে বাসন টাসন মেজে সমস্ত কিছু রেডি করে দিয়েছি। বলবো কেন, ডুগুর পাপাই পূজা দিবে বললো আমাকে, যে না আজকে আমিই পূজা দেব। তো আমি আর কি এই রেডি করে দিচ্ছি। তো পয়লা বৈশাখের দিন ঠাকুরের নাম নিয়ে দিনটা স্টার্ট করছি আর কি, যাতে পুরোটা বছর এইভাবে ঠাকুরের নাম নিয়ে চলতে পারি, এই আর কি। তো তোমরা কে কীভাবে স্টার্ট করো? তো আজকের কিন্তু পয়লা বৈশাখের দিনে কি করলাম এইসব নিয়েই থাকছে ভিডিওটা। তো প্রথমে ফুল টুল উঠিয়ে আমি তুলসীর গোড়ায় জল ঢেলে দিলাম, এদিকে ঠাকুর ঘরের সমস্ত কাজ করে দিলাম। তো দেখো এখানে আমাদের বজরংবলীরও ঝান্ডা আছে, সঙ্গে তুলসী বেদিও আছে, আর তার সঙ্গে রাম ভগবানেরও ঝান্ডা আছে। তো তিনোটাতেই পূজা করা হয়। তো এই যে ডুগুর পাপা এসে পড়লো, তো ও এখন ঠাকুর দিয়ে দিচ্ছে। তো আমার ঠাকুর ঘরের সমস্ত কিছু কাজকর্ম শেষ হয়ে গেছে। তো এখন ডুগুর পাপা আবার চলে যাবে লাইনে, বলল যে আজকের দিনটাতে ও বন্ধ করতে চায় না। তো এখন বাজে মাত্র 7:30। তো আমি ভাবলাম যে না, আগে গিয়ে কিছু বানিয়ে নিই, যেহেতু ও খেয়েই বেরিয়ে পড়বে। তো সবাইকে আমার ছেলে রাধে রাধে বলল। তো সকালবেলা কি ভাবছি যে কি বানাবো না বানাবো। ডুগু পাপাও বলল যে এত জলদি ভাত খাবে না, এমনিতে তো আমাদের ঘরে ভাতটাই বেশি হয়। তো আজকে সকালবেলা হুড়স্থুল করে কি করলাম, জল রুটি কয়টা বানিয়ে নিলাম। ডুগুর পাপাও বলল যেহেতু ভাত খাবে না, তো ভাবলাম কয়েকটা জল রুটি বানিয়ে নিলে সকালের খাওয়াটা হয়ে যাবে। তো জল রুটি খেয়ে গেলে কিছুটা টাইম পেটে থাকবে আর কি, যেহেতু ভাত খাবে না বলছে ডুগুর পাপায়। ও আবার জলদি চলে আসবে তার জন্য আর কি। তো ও এখন ঠাকুর দিয়ে দিচ্ছে, তো আমি এদিকে এই যে জল রুটি বানিয়ে নিচ্ছি। তো আমরা আজকের দিনটাও নিরামিষেই খাবো, আর নিরামিষেই খাচ্ছি আর খাওয়ার চেষ্টা করছি। তো এদিকে জল রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন চাটা বানিয়ে নিচ্ছি। ডুগুর পাপা এদিকে ঠাকুর দিয়ে এসে পড়েছে। ও বলল ও জলদি বেরিয়ে পড়বে ঘর থেকে, দেরি করবে না, জলদি যাতে আবার ঘরে চলে আসতে পারে। তো এই আর কি, এই যে ডুগুর পাপার খাবারটা আমি বেরিয়ে নিচ্ছি। ও শুধু চা দিয়েই খাবে, আর আমি আর ডুগু পাপা গুড় আছে সঙ্গে কলা আছে সেগুলো দিয়ে খেয়ে নেব। তো ডুগুর পাপাকে দিয়ে এই যে ডুগু পাপার জন্য রেডি করে নিচ্ছি। তো এই যে দিয়ে দিলাম আমার পাপা সোনাকে, ও খেয়ে নিচ্ছে। তো ওর স্নান কমপ্লিট হয়ে গেছে, ও স্নান করে এসেছে। আজকে আর নতুন ড্রেস পরানো হয়নি, এমনিতেই পরাইনি না। ও বলল যে আমি পরবো না, এখন গরম লাগছে এমনি, আর এই দিনটাতে ভীষণ গরম ছিল। তো এই যে আমারও খাবারটা নিয়ে নিলাম, আর এদিকে ডুগুর পাপা ওই যে খেয়ে নিচ্ছে। ও আবার রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়বে এখনই। সকালবেলা তো দেখলেই আজকে কাজ কর্ম সমস্ত কিছু শেষ করে নিয়েছি, ঠিক আছে। আর এমনই করেছি, সকালে তো সমস্ত শেষ করে এমনই বসা একটা দিয়ে দিলাম। 11:30 বেজে গেল, এখনো রান্না বাড়ার দিকে যাইনি। রান্না বাড়াই চলতে আছে আমার, এখনো ভাবছি বিছনার মধ্যে শুয়ে আবার রান্না বাড়া হয়ে গেছে। এখন হঠাৎ করে খেয়াল হলো ডুগু পাপা তো 2টার মধ্যে চলে আসবে, আজকে বলেই গেছে জলদি চলে আসবে। তো এখন কি আবার রান্না বাড়াটা বসাবো। এই যে আমার পানের বাটা নিলাম, এই দেখো আমি পান খাই বলে এই দুটাগুলো বৃন্দাবন থেকে নিয়ে এসেছি, একটা 10 টাকা করে, কি সুন্দর দুটাগুলো। তো এখন পানটা মুখে দেবো আর চট করে যাবো রান্নাঘরে, গিয়ে কিছুটা চট করে রান্না বাড়া করে নেবো। আর হ্যাঁ, নিরামিষে রান্না বাড়া করার চেষ্টা করছি। ইচ্ছা করে যে দরকার হয় বাজার থেকে গিয়ে খেয়ে আসবো, এরকম একটা ধারণা। চলো পানটা মুখে দিয়ে রান্না বাড়াটা করে আসি। আর এদিকে দেখো আমার পাপা আর আমাদের লগের ঘরের লাড্ডু মিলে কি শয়তানিটা করছে। ওদের সঙ্গে আজকে আমার দেরি হয়েছে, ওদের সঙ্গে কথা বলতে শয়তানি করতে। আমি আজকে অল্প টাইমের জন্য বাচ্চা হয়ে গিয়েছিলাম। আর তোমাদের সবাইকে
ফ্যামিলি, আমার ফেসবুক ফ্যামিলি সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো রাধারানী যেন তোমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখে। এদের জন্য কথাই বলতে পারছি না। দেখো ওরা কি করছে, এই যে দেখেছো এই চলছে রস সিঙ্গারা क्या बोलता है मुझे भी नहीं पता। এইগুলো চলছে আর ওদের সঙ্গে আমিও এগুলোই করছিলাম এত টাইম ধরে। আজকে আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম কিছু টাইমের জন্য, পরে আবার মনে হলো না আমি তো বড়ো হয়ে গেছি, আমাকে তো আবার যাতে যেতে হবে রান্না করে। তো এই আর কি, তো চলো রান্না বাড়াটা বসিয়ে দিই, আগে পানিটা খেয়ে দিই। তো দুপুরবেলা কি রান্না বাড়া করবো সেটাই ভাবতে ভাবতে আরও আধা ঘন্টা চলে গেল। তারপরে দেখলাম ফ্রিজ খুলে ডাটা কাটা আছে আর কি। আমি রাত্রেবেলায় এইসব মানে ডাটা ডুটা আনলে রাত্রেবেলায় কেটে রেখে দিই আর কি, মানে সুবিধা হয় রান্না বাড়া করতে গেলে। তো ডাটা ওটা নিয়ে নিলাম আর এদিকে সোয়াবিন নিয়ে নিচ্ছি ডুগু পাপার জন্য, কারণ ও সোয়াবিনটা খেতে খুব ভালোবাসে। তো ওর জন্য সোয়াবিন বানিয়ে নেব, ও আবার ডাটাটা খেতে একদমই ভালোবাসে না। তো আমাদের জন্য ডাটা বানিয়ে নেব। ডাটা খালি আলু দিয়ে না, লগে দিয়ে ডাইলের বড়িয়ে দেবো আর টমেটোও দেবো সঙ্গে। আর দেখা যায় কি কি রান্না বাড়া করি, মানে আমি না এখন সত্যি কথা বলতে গেলে মানে রান্না বাড়া করতে গেলে না টেনশনে পড়ে যায় যে কি দিয়ে কি রান্না বাড়া করব, কারণ যেহেতু নিরামিষ রান্না বাড়া অতটা জানি না। তাও এখন চেষ্টা করছি যাতে আস্তে আস্তে করে মানে সব কিছু শিখতে পারি। তো এই আর কি। তো লাস্টে দিয়ে আবার চাল কুমড়ো কেটে নিলাম, এগুলো বড়া বানিয়ে নেব। তো সব কিছু কাটা টাটা ধোয়া টুয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো রান্না বাড়াটা সেরে নিই। তো রান্না বাড়া সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না, কারণ আমি একদম আমার মানে ভিডিও করতে মনেই ছিল না, মানে কি বলবো। তো এদিকে ডুগুর পাপাও চলে আসলো, আর আসার সময় অনেক ধরনের মানে প্রসাদ নিয়ে আসলো, মানে বললো যে দোকানে দোকানে গিয়েছি অনেক প্রসাদ দিয়েছে, এত প্রসাদ ও খেতে পারলো না আর ও নিয়ে আসলো সঙ্গে করে। তো এই আর কি ডুগু পাপাকে একটা বরফি দিয়ে দিলাম। আর এদিকে দেখো ডুগু পাপারও খাওয়া শেষ। মানে বললাম না আজকে তোমাদের সঙ্গে আর আমার রান্না বাড়াটা শেয়ার করা হলো না, এটা তোমরা খারাপ পেও না। তো এখন প্রায় 3টা বেজে গেছে। তো এখন আমি অল্প প্রসাদ নিয়ে নিই। তো চলো দেখতে থাকো। এখন রেডি হয়ে গেছি। আজকে আর রান্না বাড়া তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না। এখন দেখো কয়টা বাজে, 3:30। তো আমাদের এখানে সামনেই হবে আজকে আর কি চড়ক পূজা। তো সেখানেই যাবো, যে ডুগু পাপাও রেডি হয়ে যাচ্ছে। তো চলো চড়ক পূজাতে যাই। তো এই যে চড়ক পূজাতে চলে যাচ্ছি। তো এখানে মানে অনেক ভিড়, দূর থেকে দেখা যাচ্ছে এতটাই ভিড় মানে বলার মতো নেই আর কি। আর আমরাও আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে, কি জানি জায়গা পাবো কি না। তো পেয়েছি ঠিকই, কিন্তু অনেক দূরে। আর এই ভিডিওগুলো আমি অনেক কষ্ট করে করেছি শুধু একমাত্র তোমাদেরকে দেখানোর জন্য, যেহেতু রান্নাবাড়ার ভিডিও আমার মিস হয়ে গিয়েছিল। তো কে কে চড়ক পূজা দেখেছো পয়লা বৈশাখের দিন অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো বন্ধুরা পয়লা বৈশাখের দিন একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা যা করলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তো আজকের ব্লগটা কিন্তু এখান পর্যন্তই থাকলো। আশা করি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটা পুরোটা দেখে শেষ করেই পরে মানে যেও আর কি তোমরা, ঠিক আছে।